চলো আমরা কিন্তু লাস্ট আর্মি চেক পয়েন্ট পেরিয়ে গেছি, এবার ধীরে ধীরে এগিয়ে চলছি সামনের দিকে। গুড মর্নিং ফ্রম লাচেন। আর টাইম হচ্ছে কিন্তু 6:33 আর আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস গুরুগংমা। তো জাস্ট শর্টে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই রাস্তার। সামনে কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছ কাজ চলছে পুরো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ সামনে, এটা ক্রস করে যেতে হবে আমাদেরকে। তারপরে কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু রাস্তা খুলবে। পুরো দেখতে পাচ্ছ এখানে পুরো জ্যাম হয়ে আছে। দেখিয়ে দিই তোমাদেরকে জাস্ট আপডেটটা। দেখো পুরো সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিছু করার নেই। আর জাস্ট দেখো কীরকমভাবে ধ্বংসলীলা এখানে হয়েছে, মানে তিস্তার যে দুই সাইডের কিছু নেই, জাস্ট একদম দেখতে পাচ্ছ এই জায়গাটা জাস্ট একদম সম্পূর্ণ ডিস্ট্রয়েড হয়ে গেছে একদম। এই আর কি, এটাই আপডেট। তো এগোই, সবাই আমরা অপেক্ষা করছি এখন। বাইক দাঁড় করানো রয়েছে ওখানে। তো দেখো চারপাশে যেদিকেই দেখবে পুরো চারপাশে সম্পূর্ণভাবে কিন্তু ধসে রাস্তা শেষ হয়ে গেছে এখানে কিন্তু সম্পূর্ণ। তো স্টার্ট করছি, ছাড়ছে বোধহয়। এই দেখো এটা হচ্ছে সামনের অবস্থা। তোমাদের যে বললাম এখানে রাস্তাটা পুরো ভেঙে গেছে, সেটা কিন্তু সামনে এখন রাস্তা তৈরির কাজ চলছে যেটা দিয়ে। এখন কিন্তু রাস্তা নেই, মানে এটা সম্পূর্ণ মাটি কেটে রাখা রয়েছে, সম্পূর্ণ টার্নিং করে একদম ওপরে উঠবে। Due to restriction in some places in North Sikkim, so I didn't record here. After this, let's connect. তো এখন টাইম হচ্ছে 7:10, আর ওই ন্যারো প্যাসেজ যেটা তোমাদের ভিডিওতে দেখালাম সেটা জাস্ট ক্রস করে আসলাম। বিভৎস ভয়ানক, বিভৎস কাদার সাথে কিন্তু পুরো বোল্ডার পাথর পড়ে আছে। 2-3 জনের বাইকও ফল হয়েছে। তো যাই হোক, হোপসো ঠিকঠাকভাবে চালাচ্ছি এখনও পর্যন্ত সবাই। যাচ্ছি আগে সামনে। এখন আমি গোপ্রোটা অ্যাড করলাম, যদি কোথাও রেস্ট্রিকশান থাকে তো খুলে দেবো, আর্মি এরিয়া বাদ দিয়ে দেবো, সমস্ত করব। তো চলো আগানো যাক, সাথে থাকো। তো আমরা কিন্তু এবার ধীরে ধীরে উপরের দিকে ওঠা শুরু করলাম আবার। তো অল্প অল্প করে ক্লিপ নিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কোনো রকমের কোনো রেস্ট্রিকশান বা আর্মির থেকে আর্মি কোনো ক্যাম্প বা আর্মির কোনো গাড়ি বা এগুলো যদি যতক্ষণ না পাচ্ছি সেগুলো ছাড়া আমি ফুটেজ রেকর্ড করছি। তো চলো এগোতে থাকা যাক। সামনে রাস্তা কেমন আছে দেখা যাক। সম্পূর্ণ কিন্তু ফুল অ্যাডভেঞ্চারাস চলছে, ফুল অ্যাডভেঞ্চার। 7:13 বাজে আর দেখতেই পাচ্ছ এই রাস্তাটা থেকে আমরা উঠে আসলাম নিচে। তো চলো এগোনো যাক। গাড়ির জ্যাম, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এলাম। পুরো দেখো চারপাশে কিন্তু পুরো ধসে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। দেখো রাস্তাগুলো কিন্তু এরকম করে ইউটার্ন নিয়ে শার্প বেন্ট রয়েছে কিন্তু সব। তো অলদো কোনো অসুবিধা নেই। আর কিছু কিছু জায়গাতে এরকম জল পাথর তো আছেই। তো রাইডে এত জল পাথরের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে এসেছি, এখন ইউজ টু ফিল হচ্ছে এগুলোতে। সামনে দেখো জল পড়ছে কিন্তু। দেখো বিশাল কিন্তু বড় বেন্ট। নামতে থাকলে কিন্তু তখন আস্তে আস্তে ঠিক লাগে। এখনই দেখো ওই ওপরের ওই রাস্তা দিয়ে আসলাম কিন্তু, আর তার মধ্যে কিন্তু এই যে বেন্ট দিয়ে নেমেও গেলাম আমরা। ও মাই গড, হোয়াট এ ভিউ ম্যান, খতরনাক, জবরদস্ত। তার সাথে একটা ওয়াটার ক্রসিং। এগুলো কিন্তু বেশিরভাগই সমস্ত আর্মি প্রোটেক্টেড এরিয়া। তো ভিডিও অনেক জায়গাতেই রেস্ট্রিক্টেড। দেখো এখান থেকেও কীরকম উপর থেকে ধস নেমে গেছে। তো তোমাদেরকে ঘোড়া দেখাই, দেখো ঘোড়া, পাহাড়ি ঘোড়া। ভিউগুলো দেখো,
মানে অসাধারণ কিন্তু জাস্ট। এখানে কিন্তু রিসর্টও রয়েছে, রেড পান্ডা রিসর্ট লেখা রয়েছে। পাহাড়টা দেখো পুরো মেঘের আড়ালে চলে গেছে কিন্তু। টাইম হচ্ছে 7:40। আমরা কিন্তু রাস্তায় আর বাকি এমনিতে জ্যাম ট্যাম কোথাও আর কিছু পাইনি, মোটামুটি ভালোই কভার হচ্ছে এখনো পর্যন্ত। দেখো ঝর্ণাটা বয়ে বয়ে যাচ্ছে, এটা কিন্তু লাচেন নদী, মানে এই ঝর্ণাটায় গিয়ে কিন্তু লাচেন নদী ক্রিয়েট করছে, আর ওদিক থেকে আসছে কিন্তু লাচুং নদী। আমরা কিন্তু আজকে গুরুদাংমার্গ হয়ে হোমস্টেতে গিয়ে ব্যাগপত্র নিয়ে আমরা লাচুংয়ের জন্য চলে যাব। তো লাচেন আর লাচুং এই দুটো রিভার একসাথে কিন্তু কানেক্ট হয়ে তিস্তা রিভার তৈরি হয়েছে কিন্তু। তো যাই হোক, ধীরে ধীরে এগোচ্ছি আমরা এখন গুরুদাংমারের দিকে। তো লেটস সি কতক্ষণে পৌঁছায় দ্য মাইটি গুরুদাংমার লেক। আর আমাকে তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু রেন লাইন আর পরে রয়েছি ওপরে নিচে সম্পূর্ণ, কারণ নিচে কিন্তু বৃষ্টি হচ্ছিলো আর এখানেও বৃষ্টি হয়েছে, রাস্তা দেখে বুঝতে পারছো পুরো ভিজে রয়েছে কিন্তু। এবার অন দ্য ওয়েতে হঠাৎ করে যদি বৃষ্টি আসে আর কোনো শার্প বা ন্যারো টার্ন বা বেন্টে যদি আমরা থাকি, তো সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে রেনকোট বের করে সবার পক্ষে পরা কিন্তু মুশকিল। তো দেখতে পাচ্ছ সামনে বিথিন্দা, বাকি সবাই, মানে আমরা সবাই কিন্তু রেন লাইনার পরে রয়েছি, কারণ যেন আর কোথাও না স্টপ করতে হয়। আর ডিরেক্ট আমরা গুরুদাংমারের জন্য যেন জার্নি আমাদের কন্টিনিউ রাখতে পারি। সামনে দেখো পুরো মেঘের মধ্যে কিন্তু পাহাড়টা কিন্তু ঢেকে ঢেকে গেছে, দেখো জাস্ট অসাধারণ কিন্তু ভিউ, অসাধারণ। এই এক একটা কর্নারিংয়ে কিন্তু জীবনের এক একটা সমস্যা দূর হয়ে যায় আমার, সিরিয়াসলি আই ফিল। সমস্ত কিন্তু টেনশন মাথার থেকে বেরিয়ে যায় এই যে কদিন আমরা রাইডে থাকি, কোনো টেনশন থাকে না, নো টেনশন। তো আমরা কিন্তু লাস্ট আর্মি চেক পয়েন্ট পেরিয়ে গেছি, এবার ধীরে ধীরে এগিয়ে চলছি সামনের দিকে। তো জাস্ট আর একটু পরে কিন্তু আমরা ঢুকবো গুরুদাংমার। তো জাস্ট দেখো ভিউটা দুই সাইডের, অসাধারণ ভিউ কিন্তু, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর তার মধ্যে কিন্তু আমরা আর্মি ক্যাম্প ক্রস করছিলাম, তো সেই পারপাসে কিন্তু আমাদেরকে ক্যামেরাটা অফ করে রাখতে হয়, মানে গোপ্রো খুলে রাখতে হয়। সেই জন্য কিন্তু আমি ডিরেক্ট মানে এখানে লাস্ট চেক পয়েন্ট পেরিয়ে ক্যামেরা অন করি। ওফ কি লাভলি, একদম সেরা লাগছে, সেরা। গুরুদাংমার লেক, দ্য মাইটি গুরুদাংমার। অনেক দিনের প্রতীক্ষিত ইচ্ছা আজকে পূরণ হতে যাচ্ছে, আর একটু পরেই কিন্তু আমরা দেখা পেয়ে যাব আমাদের দ্য মোস্ট অ্যাওয়েটেড দ্য গুরুদাংমার লেক। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা জাস্ট অসাধারণ, আর বিভৎস ঠান্ডা কিন্তু। আমি কিন্তু এই গ্লাভসের মধ্যে ভেতরে আবার একটা পাতলা গ্লাভস পরেছি, কিন্তু তাতেও কিন্তু ঠান্ডা মানছে না, হাতে কিন্তু বিভৎস ঠান্ডা লাগছে। আর তাও আমার এগুলো বারগুলো লাগানো আছে বলে প্রোটেক্টরগুলোর জন্য অনেকটা বাতাসকে কিন্তু আটকাচ্ছে। তো যাই হোক, তোমরা যদি পারো তো ফুল গ্লাভস নিয়ে এসো। আর গুরুদাংমার কিন্তু 13 কিলোমিটার লেখা ছিল। চলো এগোতে থাকি। আর বাকি আমি কিন্তু ফুল এই যে অনেক জায়গাতে কিন্তু এগুলো ব্ল্যাক আইসও জমে জমে রয়েছে কিন্তু। এতক্ষণ কিন্তু ক্যামেরা অফ করা ছিল, কারণ আর্মি চেক পয়েন্ট ছিল। তো দ্যাট ইজ ইন্ডিয়ান আর্মি সিকিউরিটি, ইন্ডিয়ান সিকিউরিটির জন্য সেটা মাস্ট থিং যে যেন আমরা রেকর্ড না করি। তো অবশ্যই রেকর্ড করা উচিত নয়,
দিস ইজ ফর সেফটি পারপাস। তো দেখতে পাচ্ছ তোমরা নিচের এই নদীগুলোও কিন্তু জমে গেছে পুরো। টেম্পারেচার কত কম সেটা বুঝতে পারছো। বাইকের টেম্পারেচার কিন্তু 6 ডিগ্রি দেখাচ্ছে, আর এখানে কিন্তু এই যে কালো কালোগুলো কিন্তু ব্ল্যাক আইসের প্যাচ হয়ে রয়েছে কিন্তু এখানে সম্পূর্ণ। লাভলি ভিউ, অনেক ভিডিওতে দেখেছি কিন্তু এই ভিউ, নিজের ইচ্ছা ছিল খুব যে আসবো। চলো, খুব একটা আলাদাই অনুভূতি হচ্ছে কিন্তু সেরা। গুরুদংমার 12 কিলোমিটার। পুরো কিন্তু বরফ চারপাশে, শুধু রাস্তাতে বরফ পেলাম না, Oh my god man, জাস্ট ভিউটা দেখো এদিকের, ভিউটা মাইন্ড ব্লোয়িং ভিউ। ভাই খতরনাক ভিউ, খতরনাক। গুরুদংমার 6 কিলোমিটার, জাস্ট ভিউটা দেখো। গুরুদংমার 17,800 ফুট ওপরে। তো আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি অনেকটাই ওপরে, 16,500-600 ফিট বা 17,000 ফিটও হতে পারে। আর 1 কিলোমিটার গুরুদংমার। Where is the lake? আমরা কিন্তু একটু রাস্তা ভুল করে আগিয়ে চলে গেছিলাম। আচ্ছা, গুরুদংমার কিন্তু আমাদেরকে এই ডান দিক দিয়ে নিতে হলো। আমি কিন্তু একটু ভুল করে আগিয়ে চলে গেছিলাম, ডান সাইড দিয়ে তোমাদের যেটা দেখালাম সেটা দিয়ে কিন্তু টার্ন নিতে হতো গুরুদংমারের জন্য। বাকি টিম কিছুজন আগে কিছুজন পরে রয়েছে, তো জাস্ট রাস্তাটাকে এনজয় করার জন্য কিন্তু আমি আমার মতন চালাচ্ছিলাম। তো রাস্তাটা মিস করে আগিয়ে গেছিলাম, তো আবার ব্যাক করে এসে কিন্তু আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট অসাধারণ। মানে কোনো এখানে কিন্তু মানে গাছ বা সবুজ বলে কিছু নেই, পুরো কিন্তু একদম ড্রাই, একদম শুষ্ক একেবারে। তো আর বিশাল কিন্তু বাতাস বইছে, আর দুই সাইডে দেখো জাস্ট এরকমভাবে কিন্তু মানে মাটিগুলোকে কেটে কিন্তু দুই সাইডে রাখা রয়েছে, জাস্ট একটা কিন্তু অন্যরকম একটা কাইন্ড অফ ফিল হচ্ছে। তো চলো এগোতে থাকি। আর ভিউটা কিন্তু জাস্ট মনোমুগ্ধকর, মানে জাস্ট আকাশটা আর মেঘটা দেখো, মনে হচ্ছে একদম যেন সময়টা থমকে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে।
আর এই সৌন্দর্যতা উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি গুরুদংমারের উদ্দেশ্যে। তো তোমরা জাস্ট আমাকে জানাও যে তোমাদের এই সিরিজটা গুরুদংমার ব্লগটা কীরকম লাগছে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তোমাদের যারা রিলেটিভস বা ফ্রেন্ড বা কলিগস রয়েছে যাদের এরকম ধরনের অ্যাডভেঞ্চারাস ব্লগ পছন্দ, প্লিজ শেয়ার উইথ দেম অ্যাজ ওয়েল। অ্যান্ড কীরকম মানে তোমাদের লাগছে, জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আই উইল গো থ্রু ইচ অ্যান্ড এভরি কমেন্ট অ্যান্ড উইল রিপ্লাই এভরিবডিজ কমেন্ট। সো চলো এগোতে থাকি। সামনেই কিন্তু রয়েছে গুরুদংমার। আর যারা এই ব্লগটা প্রথম দেখছো, আগের পার্টগুলো দেখোনি, তারা কিন্তু গো থ্রু করতে পারো। এর আগে আরও 2টো পার্ট রয়েছে এবং এটার পরে কিন্তু আরও কয়েকটা পার্ট আসবে, যেখানে আমরা ইয়ামথাম ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট যাওয়ারও প্ল্যান রয়েছে। তো সাথে থাকো। তো আমরা কিন্তু অলমোস্ট পৌঁছতে চলেছি। সামনেই কিন্তু মনে হচ্ছে গুরুদংমার লেক রয়েছে। ধীরে ধীরে এগোই আমরা। আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। সামনেই কিন্তু গুরুদংমার লেক। ফুল অফ রোড। The frozen fast view of গুরুদংমার লেক। এক সাইডে ফ্রোজেন আছে, তো এক সাইডে টলটলে জলও রয়েছে। At last our journey got successful. তো জাস্ট দেখো আমরা কিন্তু ভিউ পেয়ে গেছি গুরুদংমার লেকের। বাম সাইড কর্নারে একটু হালকা ফ্রোজেন রয়েছে, বাকি কিন্তু সম্পূর্ণ টলটলে জল। এখানে আমরা এখন খানিকক্ষণ দাঁড়াবো, ফটোশ্যুট করব, অ্যান্ড দেন তোমাদেরকে একটা ভিউ দেখাবো। বাকি ফটোশ্যুটগুলোও দেখিয়ে আমরা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি নেমে পড়ব। হাতে কিন্তু বিশাল ঠান্ডা লাগছে। প্রায় আমরা 40-50 মিনিট হয়ে গেল এখানে এসেছি। আর বিভৎস ঠান্ডা লাগছে, কিন্তু বিভৎস বাতাস দিচ্ছে, প্রচণ্ড বাতাস দিচ্ছে কিন্তু এখানে। চারপাশের ভিউটা জাস্ট দেখে নাও। এটা হচ্ছে ভিউ। দেখো গুরুদংমারের জলটা দেখো, এদিকে কিন্তু সবজে নীলছে। বাইকের টেম্পারেচার দেখো 0 ডিগ্রি। তো বেশি আর টাইম না নষ্ট করে কিন্তু আমরা বাইক স্টার্ট করলাম। অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে, কারণ ওয়েদার কিন্তু খারাপ হতে যাচ্ছে আস্তে আস্তে। তো বাই গুরুদংমার। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো জাস্ট এই জায়গাগুলো দেখো, জাস্ট কি অবস্থা।